নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পন্সর সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকে তার সাথে দিয়ে বলবো জেনারেল লিঙ্ক খোলা মন নিয়ে যাবে, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে চলো। এখান থেকে আজকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিই সেরকম নেব, একটি চার্ম নিয়ে নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। আজকে দেখে নেবো যে তুমি মন দিয়ে যার কথা ভাবো, তুমি মন থেকে যার কথা ভাবো, সর্বক্ষণ যে তোমার মাথায় ঘুরতে থাকে, সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করো, তার মনে তোমার জন্য কি ভাবনা কাজ করে, আর তোমাদের এই সম্পর্ককে নিয়ে সে কি ভাবে, চলো দেখে নিই। তার জন্যই বলবো যে প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হলে যেখানে কোনো নেগেটিভিটি না আসে। আগে দেখে নেবো সে তোমায় নিয়ে, তার মনে তোমায় নিয়ে কি চলে, আর তোমাদের সম্পর্ককে নিয়ে তার মনে কি চলে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। সেরকম তো কিছু কমেন্ট নেই, তবে কয়েকজন দেখছি যে নাম দিচ্ছ, নাম দিয়ে বলছো দিদি আমাদেরটা দেখে বলে দাও। এগুলো পার্সোনাল রিডিং এ হয়, এগুলো কখনোই সার্বিক রিডিং এ হয় না, ঠিক আছে? শুধু নাম নিয়ে তো কারোর কিছু বলা যায় না, আরো কিছু ডিটেলস লাগে। দ্বিতীয়ত হচ্ছে সেটা বলবো কোথায়, তার জন্যই আলাদা একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়, সেখানে শুধু তোমারটাই তুমি মাত্র শুনবে। যেহেতু এটা সার্বিক ভাবে, এটা আমি কারোর একটা রিডিং করে এখানে বলতে পারি না, বলা সম্ভব নয়। দ্বিতীয়ত আমি যেহেতু পার্সোনাল রিডিং শুরুই করিনি, তাহলে একজনের করবো সেটাও হয় না, করলে সবারই করব। তো তোমাদের আমি মিসগাইড করতে চাই না বলে বারবার বলে দিই যে নাম দিয়ে, শুধু জন্ম তারিখ দিয়ে আমারটা বলে দিই, বলাটা এখানে বৃথা। কেননা এখানে এইভাবে হয় না, এইভাবে প্রেডিক্ট করাই যায় না। তোমরা যদি কোথাও থেকে স্পেসিফিক ভাবে কিছু জানতে চাও, তো যারা করেন তাদের কাছ থেকে তোমরা কোনো পার্সোনাল রিডিং নিতে পারো। যে আমাকে আমন্ত্রণ জানিয়েছো পুজোতে, অনেক ধন্যবাদ বলার জন্য। তো ভালো থেকো। বাড়িতে পুজো হয়, খুব ভালো, কথা শুনে খুব ভালো লাগলো। আমার বাড়িতেও কালী পুজো হয়, কালী পুজোর দিন, কারণ আমি নিজে কালী পুজো করি। আর কালী পুজো দিনই কালী পুজো হয় আমার বাড়িতে। তো ভালো লাগে। যারা পুজো করো, যারা ঠাকুর বিশ্বাস করো, বা অ্যাঞ্জেল ডিভাইন এরকম ধরনের সঙ্গে কিছু যুক্ত থাকো, সত্যি ভালো লাগে সেগুলো। আর চাইবো যাতে যেগুলো করছো সেগুলো যেন সারা জীবন কন্টিনিউ করতে পারো, সেটাও একটা অনেক বড় ব্যাপার। তো চলো দেখে নি। আজকে আর সেরকম কিছু তো কমেন্ট নেই, কারো কিছু জিজ্ঞাসা নেই, ঠিক আছে? কমেন্ট তো আছে তোমাদের, তবে কারো কিছু জিজ্ঞাসা আপাতত নেই। এবার আমি দেখে নিই তুমি সারাক্ষণ যার কথা ভাবো মন থেকে, তার মনে তোমাকে নিয়ে কি চলে। চলো দেখে নিই কি চলে, কি চলে। তুমি যার কথা সারাক্ষণ ভাবো না, তার মাস্কুলিন এনার্জি খুব হাই, ঠিক আছে? ভাইব্রেশনটা খুব হাই। এই ব্যক্তি কিন্তু, ব্যক্তিত্ব খুব ভারী, ঠিক আছে? যেখানে উপস্থিত থাকবে সেখানে একটুখানি গম্ভীর ভাব, কম কথা বলা, অল্প কথায় কিছু বোঝানো, এরম ধরনের কিছু আছে, ঠিক আছে? এই ব্যক্তির ভাইব্রেশনটা সেরকমই হবে। এই ব্যক্তি কোনো পাওয়ারফুল কোনো ব্যক্তি হতে পারে, কোনো অথরিটি ফিগার হতে পারে, বা যেখানেই যাই করুক না কেন, যদি ব্যবসা করে তো ব্যবসায় যথেষ্ট সফল, সেখানে অনেক মানুষজন তার অধীনে কাজ করে। যদি কোনো জায়গায় কোনো চাকরি করে, সেখানেও তার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, একটা জায়গা আছে। কেননা কাজের জায়গা মানে তো শুধু এরকম না যে শুধু অর্থ, হ্যাঁ নিশ্চয়ই অর্থের প্রয়োজন আছে জীবনে বাঁচতে গেলে, এবং কাজ মানুষ তাই জন্যই করে, কিন্তু সেখানে কিন্তু মানুষের আরো একটা খিদে থাকে, সেটা হচ্ছে সম্মান। তো এই যে তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো, এটা তো আমার অনেক বড় পাওয়া। তো ঠিক সেরকম ভাবে প্রত্যেকে যে যাই যাই কাজ করি না কেন আমরা, সেই কাজটাকে যদি খুব ভালোবেসে করি এবং সততার সঙ্গে করি, তো এইগুলো নিশ্চয়ই পাওয়া যায়। সব জায়গাতেই ভালো খারাপ মিশিয়ে আমাদের চলতে হয়। সেখানে আমারও যেমন কিছু খারাপ কমেন্টও আসে, আসে নাকি? কিন্তু সেগুলোকে আমি কেন প্রাধান্য দিই না, আমি জানি আমি আমার কাজটাই ঠিক আছে। তো তার জন্য তোমাদের মতন অনেক মানুষজনের সঙ্গে আলাপ, যারা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করো, সাথে আছো। তো এখানে দেখো এই ব্যক্তি নিজের কাজের জায়গায় নিজে যথেষ্ট খেটে জায়গাটা করেছে এবং ব্যক্তি সফল, ঠিক আছে?
এই ব্যক্তি একটা দাম আছে, ধরো একটা কথার দাম হতে পারে, সইয়ের দাম হতে পারে, চেয়ারের দাম হতে পারে, মোট কথা তার একটা পাওয়ার পজিশন আছে। তার মানে ভারী ব্যক্তিত্ব মানুষ। সিংহ মানে বুঝতে পারছো তার নেচার কেমন হতে পারে। সে যদি খুব শান্তও থাকতে পারে, আবার চাইলেও কিন্তু এক ঝটকায় একটা কিছু সবকিছু শেষও করতে পারে। সেখানে দেখো একটা মেয়ের পাশে সে দাঁড়িয়ে আছে, যদি সিংহটার মুখটাকে তোমরা কার্ডে খুব ভালো করে দেখা যায়, তো সেই মুখের মধ্যে কিন্তু কোনো হিংস্র ভাব নেই, যেটা সিংহের মধ্যে থাকে। তার মানে সে দাপট হারিয়েছে তা নয়, অ্যাকচুয়ালি সে এখানে দাপটটা দেখাচ্ছে না, কারণ এখানে তার কোথাও একটা ভালোবাসা আছে বা টান আছে তার জন্য। কারণ মানুষের ব্যক্তিত্ব তো যেমন তেমনই থাকবে, কিন্তু সেটা কোথায় কতটা কি প্রকাশ করবে সেটা নির্ভর করে সম্পর্কের ওপরে। তো কোনো সম্পর্কে অধিকার বোধে অনেক কিছু করা যায়, যেটা অন্যদের পক্ষে করা সম্ভব না। তো এখানে একটা মেয়ে একটা সিংহকে যেভাবে দাঁড়িয়ে আছে ধরে, সেখানে একটা তো সম্পর্ক হচ্ছে খুব বন্ধুত্ব, অতি অবশ্যই এখানে কোনো ভালোবাসার সম্পর্ক। মোটামুটি যেটা মেন কথা সেটা হচ্ছে যে এখানে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তোমাদের। সারাক্ষণ তুমি যে ব্যক্তির কথা ভাবছো, সেই ব্যক্তির মাথায় তুমি নিশ্চয়ই আছো। সেই ব্যক্তির ব্যক্তিত্ব আমি বললাম তোমাদের সঙ্গে কতটা মিলবে সেটা তোমরা দেখে নেবে। তবে এই ব্যক্তি তোমার কাছে কিন্তু আহ তার যা ব্যক্তিত্ব সেটা সবটা প্রকাশ করে না, ঠিক আছে? কেননা এই মেয়ে, এই সিংহটা যদি চায় এই মেয়েটার কন্ট্রোল থেকে বেরিয়ে যাবে, তো সেটা 1 সেকেন্ড লাগবে, এবং তার পরিণাম হয়তো ভয়ঙ্কর কিছু হতে পারে, যেটা সম্পূর্ণ ভুক্তভোগী হবে মেয়েটা। কিন্তু সেটা কিন্তু এ করবে না বা করছে না, কেননা সেই প্রবৃত্তিটাই নেই মনে। কোথাও একটা বন্ধুত্বপূর্ণ তোমাদের সম্পর্ক, কোথাও একটা তোমাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। তো সিংহকে কন্ট্রোল করা মানে এই নয় যে কারোর ব্যক্তিত্বকে কন্ট্রোল করা। এখানে সিংহটাকে তোমার একটা মেয়ের পাশে দাঁড়িয়ে থাকা মানে এখানে মাস্কুলাইন আর ফেমিনাইন, ঠিক আছে? তো কোনো মাস্কুলাইন এনার্জি কোনো ফেমিনাইনের কাছে সে নিজের স্বইচ্ছায়, ঠিক স্বইচ্ছায় সে ব্যক্তিত্বটাকে চেঞ্জ করে। ব্যক্তিত্ব মানুষ চেঞ্জ করতে পারে না, তার পুরো ব্যক্তিত্বটাকে সে প্রকাশ করে না, ঠিক আছে? তো তার জন্য তোমাদের মধ্যে তুমি যদি তার কথা সর্বক্ষণ ভাবো, এই ব্যক্তি তোমার কথা নিশ্চয়ই ভাবে, এবং এই ব্যক্তি তুমি কোথাও একটা কমফর্ট জোন, বা তোমারও তার কাছে অনেক সেফ মনে হয়। কেন কারোর কাছে যদি নিজেকে সেফ ফিল হয়, সেটা কিন্তু অনেক বড় পাওয়া। এখানে কোথাও একটা তোমার পার্টনারে মনে হয়, বা তোমার মনে হয়, তোমার পার্টনার নিয়ে বলছি, তোমাদের কোথাও একটা মনে হয় যে এই সম্পর্কটা একটু কিছু ডিফারেন্স আছে, ঠিক আছে, একটু অন্যরকম। কিন্তু এই অন্যরকমটাই তোমাদের ধরো বেঁধে রাখতে বলো বা কাছে আসতে বলো, সেটা সাহায্য করেছে। কারণ সিংহর সঙ্গে মানুষের বন্ধু, বুঝতে পারছো? তার মানে এরম নয় যে সত্যিকারে সেটা হবে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ব্যক্তিত্ব আলাদা আলাদা। কারোর মুন এনার্জি তো কারোর সান এনার্জি, টুইন্সও হতে পারো, সেটা খুব কম। এখানে কারোর মুন এনার্জি তো কারোর সান এনার্জি, কেউ জল তত্ত্ব তো কেউ অগ্নি তত্ত্ব, মানে কেউ কারোকে সামলে নিতে পারো, ঠিক আছে? কেউ প্র্যাকটিক্যাল তো কেউ স্পিরিচুয়াল, কেউ শর্ট টেম্পার তো কেউ মাথা ঠান্ডা। এরকম ভাবে তোমাদের মধ্যে কিছু একটা অ্যাডজাস্টমেন্ট আছে, সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত, কিন্তু সেটাই তোমাদের একটা ডোর, যে ডোরটা তোমাদের ডিফারেন্স তো আছে, কিন্তু সেটাই ডিফারেন্সটাই তোমাদের একটা মজবুত ডোরে কাজ করেছে। এই ব্যক্তি তোমার জন্য লয়াল, ঠিক আছে? এবং আমি যদি এবার সার্বিক রিডিং করছি, তাও বলবো যে এই ব্যক্তি থেকে তোমার কোনো ক্ষতি হবে না, মানে ব্যক্তি ক্ষতিকারক নয়। এমনি ব্যক্তিত্ব ক্ষতিকারক নয়, এই ব্যক্তি ক্ষতিকারক নয়। যেমন বিড়াল, কুকুর, যাদেরকে আমরা সামনাসামনি দেখতে পাই, এগুলো বাঘ সিংহে সবার ক্ষেত্রেই হয়। দেখবে যখন ওরা থাবাটা, যখন কোনো হিংস্র ব্যাপারটা থাকে, শিকার করতে আছে, বা ওই থাবা থেকে যে নখগুলো বেরোয় সেগুলো দিয়ে যেমন প্রচুর কারোকে রক্তাক্ত করতে পারে। আবার যখন তারা খুব ভালো মুডে থাকে, সে ছোট ছোট বাচ্চাদের সঙ্গেই হোক, বা হয়তো যে পুষেছে তার সাথেই হোক, যেভাবেই হোক না কেন, যখন কানেকশনটা ভালো হয়, তখন দেখবে এই থাবাগুলোই কত নরম, একটাও নখ দেখা যায় না। তার মানে ওরা ঠিক জানে যে সেটা কখন প্রয়োগ করতে হবে। আমি এটা বোঝানোর জন্য বললাম যে
চাইলে একটা থাবা দিয়ে একটা আঁচড় মেরেও মানুষকে ক্ষতি করা যায়, কিন্তু এখানে তোমাদের মধ্যে বন্ডিংটা এমন যে তার যা ব্যক্তিত্ব যাই হোক না কেন অন্য কোথাও তোমার কাছে সেই ব্যক্তিত্বটা প্রকাশ করে না। তো তুমি যার কথা ভাবছো সেই ব্যক্তিও কিন্তু তোমার কথা ভাবছে, এবং তোমার সঙ্গে তার কোথাও একটা সম্পর্ক আছে, সম্পর্কের সবার থেকে কিছুটা আলাদা, আর এই কিছুটাই তোমাদের একটা সম্পর্কটাকে গভীর করতে সাহায্য করেছে। এখানে দেখো এই ব্যক্তি খুব ভালো প্রোটেক্ট করতে পারে, ঠিক আছে, খুব ভালো প্রোভাইডার, এবং এই ব্যক্তি তোমার কথাও ভাবে। কোথাও একটু পজিটিভনেস থাকতেই পারে, যেটা খুব স্বাভাবিক। এবং এই ব্যক্তি কোথাও স্ট্রেংথ খুব বেশি, খুব ওয়ার্কোহলিক, আর তোমার সঙ্গে যেহেতু ফাউন্ডেশনটা খুব স্ট্রং, তো কোথাও তুমিও তার স্ট্রেংথে কাজ করো। যেমন আমরা মন ভালো থাকলে সেদিনকে সব কাজ করে ফেলতে পারি, আবার যেদিনকে মনটা খারাপ থাকে সেই কাজে অনেক সময় লাগে, মনে হয় যেন ক্লান্ত। সবটাই নির্ভর করে আমাদের মন এনার্জিটা পরিবর্তনের উপর, ভাইব্রেশনটা হাই আছে না লো আছে। তো ঠিক সেরকম ভাবে এই ব্যক্তি কোথাও হাই ভাইব্রেশনের ব্যক্তি, ঠিক আছে, ফার্স্ট কারো সেটাই বলছে, সেকেন্ড কারো তাই বলছে এই ব্যক্তি ভাইব্রেশন খুব হাই এবং খুব পজিটিভ ব্যক্তি। তো এই ব্যক্তি তার জন্য হাতে শোর দেখতে পাচ্ছ, এই ব্যক্তি ওয়ার্কোহলিক এবং খুব এনার্জেটিক, স্ট্রেংথ বেশি। এই ব্যক্তি মাস্কুলাইন এনার্জি খুব হাই, মেল ফিমেল কি আমি জানি না, কিন্তু মাস্কুলাইন এনার্জিটা হাই। তবে ব্যক্তিত্ব ভালো, মাস্কুলাইন এনার্জি হাই হলেও ডিস্টর্টেড না। তুমি যার কথা চিন্তা করো এই ব্যক্তিও তোমাকে নিয়ে চিন্তা করে এবং মন থেকে চিন্তা করে, ঠিক আছে। এখানে কোনো দেখনদারি ব্যাপার নেই, সেটা ফার্স্ট কার্ড তো ক্লিয়ার করে দিয়েছে। সেকেন্ড কার্ড এটাই বলেছে যে যেহেতু তোমার সে খুব মন থেকে নিজে ভাবে, যা অন্তত তোমার সঙ্গে তার একটা ভালো বন্ডিং আছে, তো সেক্ষেত্রে সে তোমাকে কোথাও প্রোটেক্ট করতে চায়। থার্ড কার্ড এটাই বলছে যে তুমি তার মন জুড়ে আছো, অতি অবশ্যই তোমাদের মধ্যে একটা অদ্ভুত সূত্র বাঁধা আছে, যেটা দেখা তো যায় না কিন্তু তার শক্তিটা অসীম। তো তোমাদের মধ্যে খুব একটা ভালো গিভ এন্ড টেক সম্পর্ক আছে, হার্ট টু হার্ট কমিউনিকেশন হয় তোমাদের, বা হার্ট টু হার্ট কনভারসেশন হয়। যখন তোমরা যেটা বলো সেটা মন থেকে বলো, সেটা খুব দরকার। দেখুন দাঁড়িয়ে অনেক কথা থেকে মন থেকে একটা দুটো কথা অনেক ভালো। তো এখানে তোমাদের যেটুকু কথা হয় তোমাদের মধ্যে সেটা খুব মন থেকে হয়, তার জন্য তোমরা একে অপরকে খুব ফুলফিল করতে পারো, বা তোমরা সেখানে শান্তি পাও। এই ব্যক্তির মনে তোমার জন্য প্রচুর ভালো কিছু আছে, ঠিক আছে, এই ব্যক্তির মনে তোমার জন্য খারাপ কিছু নেই, কেননা এই ব্যক্তি খুব লয়াল তোমাকে নিয়ে। এই ব্যক্তি মনেও কিন্তু সর্বক্ষণ তুমি থাকো, এখানে কেউ তো আছে যার মনে 24/7 তুমি। তার মানে তুমি যার কথা ভাবছো সেই ব্যক্তি মনেও তোমার জন্য ভালো চিন্তা ভাবনাই আছে। তোমরা মাঝে মাঝে মিরর করে ফেলো, ঠিক আছে, তুমি যেমন এনার্জি দাও সেও ঠিক সেরকম এনার্জি দেয়, এটা টুইন্স এ বেশি হয়। আর মাঝে মাঝে সোলমেটের সঙ্গে হয়, তবে বেশিরভাগ টুইন্স এ হয়, মানে একজন একটা সোল যদি কিছু ভাবে তার হাফ পার্ট ঠিক সেটাই করে, সেটা ঠিক ভেবে নেয়। তো এখানে তোমরা সেরকম কিছু করে ফেলো, মিরর করে ফেলো মাঝে মাঝে, আবার মাঝে মাঝে কোথাও তোমরা একে অপরের মধ্যে যেন মনে একে অপরকে দেখতে পাচ্ছ, মানে তোমরা অনেক কিছু মিল পাও। আর এখানে সবসময়তেই বলবো যারাই মিরর করছো প্লিজ পজিটিভিটি করো, পজিটিভিটি মিরর করলে দুগুণ বাড়বে, ঠিক আছে। তো নেগেটিভিটি সেখানে কোনো প্রশ্রয় দিও না, এবং তোমরা যেটা করছো সেটাতে একটু সময় নিয়ে যেমন ভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে এগোচ্ছ সেটাই ঠিক আছে। সেখান থেকে তোমরা বরঞ্চ আরো কিছু জানতে পারবে বা কিছু, ঠিক আছে। এখানে এটা প্রয়োজন আছে, এখানে তোমরা কোথাও একটা তোমরা একে অপরের কানেক্ট করতে পারো, তোমাদের কোনো পাস্ট লাইফ কানেকশন থাকতে পারে, সেটা খুব কম পার্সেন্ট, কারণ এখানে টুইন্স এর ভাইবস এসছে, তো হয়তো 2-3% আছো, কিন্তু বেশিরভাগ সোলমেটের সঙ্গে ডিল করছো, কিন্তু সোলমেটের সঙ্গে যারা ডিল করছো সেটা খুব ভালো কানেকশন। দেখো কানেকশনে কি ট্যাগ লাগাতে পারলে কি সেটা বড় কথা নয়, ট্যাগ লাগিয়ে সম্পর্ক ভেঙে যায়, বা ট্যাগ লাগানো সম্পর্ক ভালো করে চলে না,
কাজে ট্যাগ লাগানো তাড়াহুড়ো করে সম্পর্ক নষ্ট করো না, সম্পর্কের ডেপথটা দেখো। এই যে হ্যাঁ একটা কমেন্ট করলাম যে সে বুঝতেই পারছে না যে উল্টো দিকে মানুষটা তাকে ভালোবাসে কিনা। তো আগে সেটা দেখো, সেটা আমাকে সে দেখতে বলেছে, আমার পক্ষে কখনোই দেখা সম্ভব নয়, এক তো আমি তোমাদের দুজনকে চিনি না। দ্বিতীয়ত তুমি যদি পার্টনারকে নিয়ে কনফিউশনে থাকো, যে এইটুকু বুঝতেই না পারো যে উল্টো দিকে মানুষটা তোমায় কি হিসেবে দেখছে, বন্ধু নাকি অন্য কিছু, তো সেখান থেকে কিন্তু সেটা একমাত্র সেই বুঝতে পারে। যার দুজনের মধ্যে কানেকশন হয়, সেই কানেকশনের মধ্যে যদি এইটুকু কমিউনিকেশনও বলবো না, অনেক সময় কমিউনিকেশনও না, কিন্তু এইটুকু যদি কানেকশনটা যদি ডিপ না থাকে, যে উল্টো দিকে মানুষের কোনো ভাইব্রেশনই বুঝতে পারছি না, তাহলে সেখানে কি করে এগোবে? শুধু ফোন 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 নয়, ফোনের সঙ্গে মানুষের মনও বুঝতে হবে, ঠিক আছে? ফোনটা তো একটা কিছু না কিছু মেসেজ তোমাকে দিচ্ছে, কিন্তু মেসেজটা তোমার সেই যেখান থেকে আসছে, তার মনে যেটা আছে সেরকমই কিছু মেসেজ তো আসছে। তো তার জন্যই সবসময় বলি অবজার্ভ করো, সেটা ভীষণ দরকার। অবজারভেশন অনেক কিছু বলে দেয়, মানুষের আচরণ বেশি কথা বলে, তো সেই আচরণ গুলোকে দেখো। আর তার সঙ্গে যারা ভাইব্রেশন বুঝতে পারো তারা তো নেবেই, যারা বুঝতে পারো না তারা বোঝার চেষ্টা করো, কারণ ভাইব্রেশন বোঝা যায়। একটা মানুষের সঙ্গে মিশে তুমি কেমন ফিল করছো এটা কিন্তু বোঝা যায়, এটা বুঝতে গেলে অনেক কিছু জানতে পড়তে হবে না, একটু শুধু নিজেকে সময় দিতে হবে, সম্পর্ককে সময় দিতে হবে, আর অতি অবশ্যই পার্টনারকেও। তো এখানে যদি বলি সে তোমায় নিয়ে কি ভাবে, ভাবনা চিন্তা এক কথা বলবো ভালো, পরে আবার চারটে কার্ড নিয়ে তখন বলে দেবো। তো চলো দেখে নিই সম্পর্ককে নিয়ে তোমাদের কি ভাবছে সে। এই ব্যক্তি তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, তোমাকে নিয়ে তো ভালোই ভাবছে। কি ভাবছে তোমাকে নিয়ে, এই সরি তোমাদের সম্পর্ককে নিয়ে। রিমিট এলো, রিস্টার্ট এলো, তো কেউ মনে হচ্ছে নিউ বিগিনিং চাইছে, দেখা যাক কি আসে। দুটো কার্ড এরকম ধরনের এলো বলে একটা মেসেজ দিয়ে দিলাম, তোমরা যার সাথে মিলবে নেবে। অতি অবশ্যই কেউ সলিউশন চাইছে, তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা থেকে থাকে, যদি কোনো স্টাকনেস এসে থাকে, তো এই ব্যক্তি সেই সম্পর্ক মানে তোমাদের সম্পর্ক থেকে সেই স্টাকনেসটা কাটাতে চায়, যে তালাটা বন্ধ আছে সেটা সে চাবিটা দিয়ে খুলতে চায়। তার মানে তোমাদের মধ্যে কিছু কমিউনিকেশন বন্ধ আছে, সেটাকে সে শুরু করতে চায়। তো দেখো এখানে একজন কেউ কমেন্ট করেছিল যে অনেকদিন পর তার পার্টনার তাকে ফোন করেছে এবং সে সেটা শেয়ার করেছে, ভালো লাগলো যে তাদের মধ্যে অনেকক্ষণ কথা হয়েছে বা কিছু। এবার সেটাকে ঠিক রাখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে পজিটিভ ভাইব্রেশন দেওয়া। তো এখানে তোমাদের যদি কোনো সেরকম স্টাকনেস এসে থাকে যেটা তোমাদের সম্পর্কে কোথাও ব্লক করেছে, এখানে এই ব্যক্তি চাইছে স্টাকনেসটা দূর হোক, তার জন্য কি দরকার, কিছুটা একটা প্রয়োজন আছে, একটা তো দরকার কিছুটার সূত্রটা। সেখানে তার মনে হচ্ছে যে এটা কোথাও একটা প্রয়োজন আছে যে বন্ধ দরজাটাকে খোলার, তার মানে তোমাদের যে কমিউনিকেশনটা বন্ধ আছে সেটা হয়তো আহ হতে পারে তোমাদের মধ্যে, যাদের অতি অবশ্যই যারা চাইছো। এখানে এই ব্যক্তি যখন তোমাদের সম্পর্ক নিয়ে ভাবে সে কিন্তু খুব ভালো ফিল করে, মানে এখানে কেউ নিজেদের সম্পর্ক নিয়ে ভাবলে খুব ভালো কিছু ফিল করে, সেটা কিন্তু দরকার আছে। সম্পর্ক নিয়ে তোমার পার্টনারকে নিয়ে ভাবার পর তুমি কেমন ফিল করছো সেটা ভীষণ ভাবে কাজ করে। বিরক্ত লাগছে নাকি মিস করছো, নাকি খুব আপসেট লাগছে, নাকি রাগ হচ্ছে, কি ফিল করছো, সেটা যে তোমাকে অনুভূতি জানান দিচ্ছে যে ওই ব্যক্তির সঙ্গে তুমি এরম ভাবে কানেক্টেড, কেননা অনুভূতি কিন্তু অনুভূতিকে ঠিক ধরে ফেলে এবং অনুভূতি অনুভূতিকে জানান দেয়। তো সেখান থেকে দেখো তোমার তোমার কথা যখন এই ব্যক্তি ভাবে, তুমি তো যার কথা ভাবছো এই সম্পর্ক নিয়ে সে যখন ভাবে, সে কিন্তু ভালোটা ছাড়া খারাপ কিছু ভাবে না, কারণ এখানে তিনটে লাভ সিম্বল, একটা হচ্ছে তার হার্টে মানে তার মনে তোমার জন্য প্রচুর ভালো আছে, একটা হচ্ছে তার সহসা চক্রে মানে ক্রাউন চক্রে, তার মানে তার মাথাতেও তোমার জন্য কোনো কিছু খারাপ নেই। আর একটা হচ্ছে তার রিসিভ করার জায়গাতে, যেটা যেখান থেকে সে কিছু রিসিভ করছে, তো
সেখানেও কিন্তু তোমার তোমার থেকে সে যতবার তোমার কথা ভাবছে, ভালো কিছুই ভাবছে, তার মনে ভালো কিছুই আসছে, এবং এটা হয়তো তুমিও ফিল করছো। তো সবসময়তেই আমি যেগুলো, দেখো আমার পক্ষে যেটুকু যেটুকু আমি জানি তোমাদের সঙ্গে শেয়ার করি, কি কিরম ভাবে নেবে, কি কতটা কাজে লাগাবে, যেটা তোমাদের সত্যিকারে সেটা ব্যক্তিগত। কিন্তু আমি সবসময় বলবো যে পার্টনারকে ভেবে কেমন ফিল করছো সেটার উপরে নিশ্চয়ই জোর দাও। বিরক্ত হচ্ছ নাকি, না কি কিরম এনার্জি পিক করছো। হ্যাঁ, তার মানে এই নয় যে সারাদিন না, সেটা বলছি না, জোর করেও কিছু করবে না। যেটা মন থেকে হবে সেটার উপরে জোর দাও। জোর করে মনে আনার চেষ্টা করো না, সেটা কিন্তু কিছু লাভ হয় না। যেমন এই যে নাম্বার আমাদের আকর্ষিত করে সেই নাম্বার কিছু বলে, আমরা যদি নাম্বারের পেছনে ছুটি সেই নাম্বার গুলো কিন্তু কোনো কাজে আসবে না। তো এখানে দেখো এই ব্যক্তি তোমার কথা যখন মনে, এবং এই ব্যক্তি খুব ব্লাশ করে তোমার কথা মনে পড়লে, ঠিক আছে। এটা তুমিও হতে পারো, তোমার মানে পার্টনারও হতে পারে, কেউ তো আছে যে ব্লাশ করো, আর সেটা ভালোবাসা থেকে আসে। তো অতি অবশ্যই দেখো এখানে কেউ তো আছো যারা পার্টনারের কথা মনে পড়লে খুব শান্তি ফিল করো, খুব ভালো লাগে, ঠিক আছে। এই ব্যক্তি সম্পর্কে স্টেবিলিটি চায় মন থেকে। এই ব্যক্তি চায় সম্পর্কটা স্টেবিলিটি। দেখো যে কোনো ভালো কানেকশন না, যখন আমরা বুঝতে পারি, কেউই হারাতে চাই না ভালো কানেকশন, সত্যি হারানো হারাতে কেউ চায় না, কেননা ভালো কানেকশন তো সবসময় পাওয়া যায় না। বিশেষ করে আমি আগেও বলেছি, আবারও বলবো, যেটা ব্লেসিং হয়, যেমন টুইন্স। টুইন্স জীবনে একটাই হয় একজনের, এবং সবার যে হয় তাও নয়। তো সেখানে তোমাদের বাছা হয়েছে, এটা কোনো একটা জন্মের ব্যাপার নয়, এই গল্প অনেক বড়। এবার চলে এলাম পাস্ট লাইফ কানেকশন, সেটাও তোমার কোনো কারণে বাছা হয়েছে, এমনি আসেনি তোমার জীবন থেকে, পাস্ট লাইফ থেকে। আর এখানে যদি কোনো ব্লেসিং কানেকশন পাও, যেটা তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ এই কানেকশনটা কিছু আছে, এই কানেকশনটা আসার পর এগুলো এগুলো হয়েছে, তো ওটা তোমার জীবনে কিন্তু একবারই আসবে। কানেকশন তোমার জীবনে বহুবার আসবে যাবে, কানেকশনে কোনো অভাব হবে না, কিন্তু ওইরকম ধরনের কানেকশন ওটা কিন্তু একবারই আসে। তো এখানে এই ব্যক্তি কোথাও মনে হয় কেন গোল্ডেন কালার, এটা বুঝতে পারছো, তো এটা খুব দামি জিনিস। তো তার কোথাও মনে হয় এর উপরে যে হিরে দিয়ে সাজানো। তো এবার কি হয়, এই জিনিসটা এত সুন্দরভাবে সাজানোর অর্থ হচ্ছে এই জিনিসটা খুব দামি। তো এখানে বলা, তোমার পার্টনার যদি কিছু চাহিদা থাকে, তো অতি অবশ্য স্টেবিলিটি। একটা এই সম্পর্কটা তার কোথাও খুব বিশ্বাস করে যে এই সম্পর্কটার মধ্যে কিছু তো আছে, যেটা খুব তার গভীর, মানে হয়তো সব মানেটা সেই জানুক বা না জানুক, তার মনে হয় কিছু গভীর আছে। এই রিলেশনশিপটা খুব হেলদি রিলেশনশিপ, ঠিক আছে, এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই। এবং অতি অবশ্যই এই ব্যক্তি এখানে এই সম্পর্কটাকে চায় থাকতে, এবং এই সম্পর্কটাকেও রাখতে চায়, তো তার জন্য স্টেবিলিটি চায়। এখানে কেউ কারোকে কিছু গিফট করতে চায়, কেউ চায় তোমার কিছু গিফট করতে, আর সেটাও মন থেকে। তো অতি অবশ্যই এখানে আহ গিফটটা তো একটা, আসলে মানুষ গিফট করে যেটা সব থেকে মন দিয়ে দেখে, সেটা হচ্ছে তার আহ মুখের আবভাব, আচরণ। কারণ একটা গিফট যদি একটা মানুষকে খুব খুশি করে, তাহলে যে গিফট আনে সে বেশি খুশি হয়। তো এখানে কিছু তোমাদের সম্পর্কতে হয়তো ভালো কিছুর জন্য এখানে কেউ তোমায় কিছু গিফট করতে চায়, এবং শুধু তাই নয়, সেই ব্যক্তি কিন্তু খুব মন থেকে কিছু তোমায় গিফট করতে চায়, ঠিক আছে। এই ব্যক্তি তুমি যার কথা সর্বক্ষণ ভাবছো, তার মনে তোমায় নিয়ে কি আছে, দেখো তোমার সঙ্গে তার একটা অদ্ভুত বন্ডিং আছে। এই ব্যক্তিত্ব যেখানে যাই হোক না কেন তোমার কাছে সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। কেননা তার কোথাও মনে হয় তোমাদের মধ্যে যে স্টাকনেসটা আছে সেটাকে ঠিক করার প্রয়োজন আছে, বা সেখানে কিছু ইনভেস্ট করার প্রয়োজন আছে। এই ব্যক্তি মন থেকে তোমায় খুব ভালোবাসে, কেননা এই ব্যক্তি মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে, তাই জন্য এই ব্যক্তিত্ব চেঞ্জ, ঠিক আছে। ব্যক্তিত্ব তার জায়গা আছে, সবটুকু সে তোমায় দেখে না, যেটা হয়তো খুব যদি ব্যক্তি খুব রুড হয়, 20% হয়তো তোমার কাছে সেটা প্রকাশ পাবে, 80% পাবে না, ঠিক আছে। মাস্কুলিন এনার্জি যদি খুব হাই হয়, সেটা 20% দেখতে পাবে, 80% দেখতে পাবে না, যেটা হয়তো অন্যরা দেখতে পাবে। তো সেখানে এই ব্যক্তি কিন্তু তোমার যখন তোমার কথা ভাবে, যেহেতু খুব মন থেকে সম্পর্কটা, তো
তোমার কথা তার ভাবলে তার কিন্তু সব সময়তেই ভালো কিছু ফিল হয়, ঠিক আছে? মনেও বলো, মাথাতেও বলো, এবং তোমার কাছ থেকেও সে হয়তো কোনো লাভ ভাইব্রেশন সেন্ড করো তুমি, সেটাও সে রিসিভ করতে পারে, বা সে করে তুমি রিসিভ করতে পারো। তোমাদের মধ্যে কোনো ফিফটি কানেকশন থাকতেই পারে, কারণ এই কানেকশনটা একটু আলাদা। এই ব্যক্তি তোমায় খুব প্রোটেক্ট করে রাখতে চায়, কেননা তুমি তার কাছে খুব দামি, দামি জিনিস সবাই প্রোটেক্ট করতে চায়। এখানে এই ব্যক্তি চায় সম্পর্ক স্টেবিলিটি, কোনোভাবেই তোমায় সে হারাতে চায় না। সে তোমায় কিছু গিফট, আচ্ছা এখানে দেখো তোমরা মাঝে মাঝে মিরর করে ফেলো, এবং তোমরা একে অপরকে সময় দাও, তোমরা একে অপরকে চাও সম্পর্কটা ঠিকঠাক থাকে, তোমরা আবার মাঝে মাঝে মিরর করে ফেলো। তবে এখানে তোমার মিরর যেটা করছো সেখানে কিছু খারাপ হচ্ছে না, এখানে তোমরা একে অপরকে কিছু গিফট করতে চাও, তোমার পার্টনার তোমায় কিছু গিফট করতে চায়, কেননা যাকে আমরা খুব প্রিয় মানি, যাকে আমরা খুব কাছে মানি, এই গিফটটা হচ্ছে একরকম ভালোবাসারই প্রকাশ। কে কিরম ভাবে ভালোবাসার প্রকাশ করবে সেটা বলা মুশকিল, এক একজনের এক এক রকম ভাষা হয়। তবে এই মুহূর্তে কেউ হয়তো তোমায় কিছু গিফট করতে চায়। চলো মা কি বলছে দেখি। এই ব্যক্তি খুব ওয়ার্কহলিক, স্ট্রেংথ বেশি, প্রচুর দায় দায়িত্ব, কাজকর্ম সবকিছু করে, এবং এই ব্যক্তি ঈশ্বর বিশ্বাসী। কিন্তু সবকিছুর মধ্যে কিন্তু এই ব্যক্তির মনের মধ্যে তুমিও আছো, ঠিক আছে? এরকম নয় যে সে সবকিছু করতে গিয়ে তোমার ভুলে যাচ্ছে, একদমই নয়। সে যাই কিছু করুক না কেন, অতি অবশ্যই তার মনে তুমি আছো। এখানে কেউ আছো, দেখো মাস্কুলাইন এনার্জি হাই কথা বলেছি, তবে আমি এটাও বলেছি খুব পজিটিভিটি কি আছে একটা। তো অতি অবশ্যই দেখো এখানে তোমরা কেউ তো আছো যারা শিব ঠাকুর ভক্ত বা পুজো করো। এই ব্যক্তি তুমি ছাড়া খুব একা ফিল করে, তোমার খুব মিস করে, ঠিক আছে? এই ব্যক্তি তোমার খুব মিস করে। এখানে এই ব্যক্তি প্রচুর ভালোবাসা আছে তোমার মনে, যেমন ওখানে একটা হার্ট এসছে তিনটে, এখানে দেখো একটা হার্ট এসছে, সেটাও বড়। মানে প্রচুর ভালোবাসা আছে এই ব্যক্তির মনে তোমার জন্য। তোমাদের সম্পর্কে কিছু ব্লেসিং আসতে পারে, আসতে পারে না, আসবে। এখানে তোমরা একে অপরকে কোথাও সাপোর্ট করে দাও, তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু খুব সুন্দরভাবে এগোচ্ছে, ঠিক আছে? এখানে দেখো লাভ লেখা এসছে, এখানে হার্ট এসছে, এখানে লাভ লেখা এসছে। ভালোবাসা প্রচুর আছে এই সম্পর্কটা, এবং এই সম্পর্কটা লং টার্ম কানেকশন। এখানে কেউ আছো যার যে সম্পর্কতে স্টেবিলিটি চায়, যার মূলাধার চক্র মানে রুট চক্র খুব হিল, এবং সে কাজের জায়গাতে খুব স্টেবল পারসন। এছাড়া কোথাও একটা প্রচুর স্ট্রেংথ আছে, ওয়ার্কহলিক মানুষ, ঠিক আছে? এখানে কারোর উপর মঙ্গলের প্রভাব খুব বেশি, আর ব্লেসিংও আছে। নাম্বার 10 একটু দেখে নিও, নাম্বার 10 তোমাদের কিছু না কিছু ভাবে আজকে গাইড করে দেবে। চলো, তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সেলফ হিলিং করো, সেলফ লাভ করো, কেন তুমি যার কথা ভাবছো সেও কিন্তু তোমার কথাই ভাবছে, এবং এই ব্যক্তি মনে তোমার জন্য কিন্তু কোনো কিছু নেগেটিভিটি নেই। তো সেখানে যতটা পারবে তোমরা এনার্জি এক্সচেঞ্জ করো, পজিটিভিটি শেয়ার করো, আর যতটা পারবে নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।